মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক। তো আমি আজকে দেখাবো হচ্ছে আমি মেলা থেকে কী এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই কী এনেছি। তো দেখো, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি, বাসি কাজকর্ম। তো এই যে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে আমাদের নতুন ঘরের জায়গাটা, সেখানে কিন্তু যেহেতু প্রচুর হাওয়া আর কি, কয়েকদিন থেকেই কিন্তু হাওয়াটা কিন্তু প্রচুর, আর এত পাতা পড়ে যায়, মানে নোংরা হয়ে যায়। তো সেই কারণে এই যে আমাদের নতুন ঘরের জায়গাটা যেখানে আছে সেটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘরগুলো প্রথমে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তো এরপরেই আমি এই যে এই জায়গাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই যে বারান্দার এই পাশটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম। আর দেখো কত গাজর, এগুলো আর বিক্রি করতে নিয়ে যাবে না, কারণ এগুলো অনেক দিন আগেই তোলা হয়েছে। তো নিয়ে যাবে করে আর বিক্রি করাও হয়নি। আর অনেকেই নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে খাওয়ার জন্য। তো এগুলো দেখো রয়েই গেছে, তো দেবে আর কি, অনেকেই নেয় আর কি, গরুকে খাওয়ানোর জন্য নেয়। তো সেটাই আর কি দিয়ে দিবে আর কি, তার জন্য আর কি দেওয়া হয়নি। তো এদিকে দেখো আমি ঘরটর একদম ঝাড় দিয়ে, বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর দুটো শালিক, জোড়া শালিক তোমরা দেখতে পেলে। তো সকালবেলা কিন্তু জোড়া শালিক দেখা খুবই ভাগ্যের ব্যাপার। আর এইদিকে দেখো আমি চলে এসেছি একদম রাস্তার এই সাইডটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, যেহেতু পাতা কিন্তু অনেক পড়েছে। কয়েকদিন থেকে কিন্তু ভালোই হাওয়া ছাড়ছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো সময় আবার রৌদ্র উঠছে, ঠিক আছে, কোথাও কোথাও তো আবার বৃষ্টিও হয়েছে শুনছি। তো আমাদের দিকে খুব একটা বৃষ্টি হয়নি, তো আগের দিন রাত্রেবেলা হয়েছিল অল্প অল্প। তো এইদিকে খুব একটা বৃষ্টি হয়নি, আর হচ্ছে হাওয়াটাই প্রচুর, মানে ঝড়ের মতো একটা আর কি ব্যাপার। তো যাই হোক, এদিকে একদম রাস্তা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে এই যে এখন চলে এসেছি, কতগুলো ভেজা জামা কাপড় ছিল আগের দিনে, সেগুলো কিন্তু আমি মেলে নিচ্ছি। রোদ কিন্তু এখনও মানে ওঠেনি, যেহেতু ছেলে ঘুমাচ্ছে, ছেলে এখনও ওঠেনি। তো সেই জন্য যতটুকু কাজ আর কি এগিয়ে রাখতে পারি, কারণ রোদ উঠলে তো মেলে দিতেই হবে। তো যেহেতু এখনও রোদ ওঠেনি, তো ভাবলাম যে আগেই মেলে দিই। তো হাওয়া আছে, রোদ্র না থাকলে কি হবে, তো যতটুকু শুকানোর শুকিয়ে যাবে, তাই না? তো সেই জন্য আগে আমি এগুলো মেলে দিয়ে নিলাম। তো এদিকে মেলে দিয়ে চলে এসেছি। এই যে বাসি কতগুলো বাসন ছিল কালকের, মানে আগের দিন রাতের, সেগুলো কিন্তু আমি এখন মেজে নিব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে আমার ভিডিও দেখো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে ভালোবাসা। আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একজন ভালো বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, ঠিক আছে? তো এই যে দেখো বাসন কিন্তু আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো।
তো এইদিকে দেখো আমি কিন্তু একদম বাসন মেজে নিয়েছি, মেজে আমি বাসনটা রেখে দিলাম এনে। আর এই যে জামা কাপড় একদমই আর কি মানে ধুয়ে দিলাম আর কি, ভিজিয়ে একদম কেচে দিয়ে একদম মেলতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো এখন আমি মেলে নিব। জামা কাপড় মেলে আমি তো এর আগের দিন আর কি মেলায় গিয়েছিলাম, তো মেলা থেকে কি কি এনেছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। আর এই যে ছেলের জুতো ছিল আগের দিন আর কি ধোয়া হয়নি, বিকেল হয়ে গিয়েছিল বলে আর ধুয়ে দিইনি, যা কারণ শুকাবে না। তো সেগুলো আর কি ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এই যে এখন আমি ফ্রেশ হয়ে নিব, ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে একদম মানে ফ্রেশ হয়ে নিব। তো এখন বাজে হচ্ছে তোমার 7টা কি 7:30 মতো বাজে। আমি উঠেছি কিন্তু অনেকক্ষণে আজকে, ঠিক আছে 6টার আগেই উঠেছি আমি, 5:30টার সময় কিন্তু উঠেছি। তো এদিকে দেখো একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে যে চাও বানিয়ে নিয়েছি। আর যে দোকান থেকে নিয়ে এসেছিল মুড়ি আর একটা চানাচুরের প্যাকেট আর এই যে টোস্টের প্যাকেট। তো মুড়িগুলো এখন আমি ঢেলে নিব। তো মুড়িগুলো ঢেলে বিস্কুটগুলোও কিন্তু রেখে দিব বয়ামের মধ্যে, ঠিক আছে, রেখে দিয়ে কিন্তু আমি চাটা খেয়ে নিব। তো এদিকে কিন্তু চা নিয়ে বসে পড়েছি আর মুড়ি মেখে নিয়েছি, সাথে চানাচুর নিয়েছি আর তেল নিয়েছি, সেটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো সেটা দিয়ে মেখে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে যে বিছানায় চলে এসেছি, বিছানা তুলতে, বিছানা পরিপাটি করে গুছিয়ে তুলে নিলাম। তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। তো ভাত বসিয়ে দিলাম, আমি চাল ধুয়ে আর কি রেডি করে দিয়ে দিলাম। আর এদিকে আলু সেদ্ধ দিয়ে দিলাম, কারণ আজকে সোয়াবিন রান্না হবে, তো এক্সট্রা করে আর সিদ্ধ করব না, সেই জন্য আর কি ভাতেই দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমি রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি। এখানে ভাত বেড়ে নিয়েছি, রেডি করে রেখেছি আর কি। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, হবে। আর এখানে আলু দিয়ে আর কি সোয়াবিন রান্না করেছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি আর পটল ভাজা করেছি। তো সেটাই কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে করেছিলাম হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে, শিম দিয়ে আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তো এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি। তো আজকে ভাবলাম যে সব ভাই বোন মিলে আর কি কলা পাতায় খাবো। আর এদিকে দেখো আমার ছেলে কেমন করছে মুখটা, ও খেতে বসে পড়েছে ওর মামাদেরকে দেখে। তো কলা পাতায় খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, মনে হয় যে নিমন্ত্রণ বাড়িতে আর কি খাচ্ছি এরকম লাগে। তো অনেকগুলো ভাত খাওয়া যায়, তো সেই জন্য আজকে ভাবলাম কলা পাতায় আর কি খাই। আর এদিকে দেখো বিকেলে একদম স্নান টান করে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর এই যে দেখো গাড়িটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, কারণ মেলা থেকে আনার পর থেকেও আর গাড়িটা ছাড়ছে না, তো এটা দিয়ে খেলছে। তো এই যে গাড়ি। তো আমি মেলা থেকে কিন্তু বেশি কিছু আনতে পারিনি। এই যে বল এনেছি, বোতল এনেছি, একটা পুতুল এনেছি, গোপালের জামা এনেছি আর কয়েকটা কাপ এনেছি। বেশি কিছু কিন্তু আমি আনতে পারিনি।